বাদশাহ যুলকরনাইন সেখানে গেলেন। যাওয়ার পর হাত্তা ইদা বালাগ বাইনা সাদ্দাইন, দুই পাহাড়ের মাঝে গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে পৌঁছার পর এক জাতি পাইলেন, যেই জাতি বাদশাহ যুলকরনাইনের কথা বুঝে না। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, যুলকরনাইনের ভাষা বুঝে না। বাদশাহ যুলকরনাইন চিন্তা করলেন এদেরকে বুঝানো যায় কেমনে। তখন তিনি ইশারার মাধ্যমে তাদের সাথে কথা বলা শুরু করলেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লেখেন আরেকটা হলো দুবাসীর মাধ্যমে, একটা হলো ইশারায়, যে ইশারায় হ্যাঁ বলো বলো তোমরা বলো, এরকম ইশারায় কথা বললেন। তখন ওই পাহাড়ের যারা মাঝখানে আছে তারা বলল, ও বাদশাহ যুলকরনাইন, এই পাহাড়ের ওই পাশে দুইটা জাতি আছে, একটার নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ। ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, তারা পৃথিবীতে খুব ফাসাদ সৃষ্টি করে। তারা পাহাড়ের এই পাশে আইসা মাঝে মাঝে আমাদের বাড়ির উপর হামলা করে, লুটতরাজ করে, ডাকাতি করে। আমরা বড় সমস্যার মধ্যে আছি। ও বাদশাহ যুলকরনাইন, একটা ফয়সালা করেন না, কিছু করা যায় কিনা? ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আপনি আমাদের মাঝে আর ওই ইয়াজুজ মাজুজের মাঝে এমন একটা প্রাচীর করে দেন, একটা প্রতিবন্ধক তৈরি করে দেন। প্রয়োজনে আপনারে আমরা টাকা দিমু, কর দিমু, ট্যাক্স দিমু, পারিশ্রমিক দিমু। এটা কারা বলল? ওই জাতি। বাদশাহ যুলকরনাইন বললেন, কিচ্ছু লাগবে না। মা মাক্কান্নি ফিহি রব্বি খাইর, আল্লাহ আমাকে যা দিয়েছে, যে ক্ষমতা দান করেছেন, তোমরা যা দিবা এর চেয়ে অনেক উত্তম দান করেছেন। আমি শুধু তোমাদেরকে বলি, তোমরা শুধু সংগ্রহ করো, যা অর্থের প্রয়োজন সব আমি দিব, যা যা লাগে সব আমি দিব, তোমরা খালি আমার একটু সহযোগিতা করো। কি সহযোগিতা? আতুনি জুবারাল হাদিদ, লোহার পাত আনো। বাদশাহ যুলকরনাইনের জন্য তারা লোহার পাত নিয়ে আসলো। লোহার পাতগুলা দুই পাহাড়ের মাঝখানে রাখতে শুরু করলো। লোহার পাত রাখতে রাখতে হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন, দুই পাহাড়ের একদম উঁচা চূড়া, বুঝেন এই দুই পাহাড়ের মাঝে ফাঁকা, এই ফাঁকা যে মধ্যে লোহার পাত রাখতে রাখতে এটা এই যে দুই পাহাড়, একটা পাহাড় আর একটা পাহাড়, মাঝখানে লোহাগুলা রাখতে রাখতে এই দুই পাহাড়ের চূড়া সম পরিমাণ লোহার পাত রাখা হয়ে গেছে। বুঝছেন নি কথাটা? এখন ছিদ্র বন্ধ, বাকি কোনো পার্টিশন দেওয়া হয় নাই, শুধু লোহাগুলা রাখা হয়েছে। মাঝে মাঝে ছিদ্র টিদ্র হয়ে যেতে পারে, ইয়াজুজ মাজুজ এসে নাড়া দিলে পড়ে যেতে পারে। তখন যুলকরনাইন বললেন, উনফুখু, আগুন জ্বালাও, আগুনের মধ্যে বাতাসের ব্যবস্থা করো। এটার মধ্যে বাতাসের ব্যবস্থা করার পর এখানে প্রচুর পরিমাণে কয়লা জ্বালাও। কয়লা জ্বালানোর পর এটার মধ্যে তামা গলাও। গলানোর পর ওই গলিত তামা আমার কাছে নিয়ে আসো। উফরিকা আলাইহি কিতর, আমি এই লোহার উপর এই তামাগুলা ঢেলে দিব। বাদশাহ যুলকরনাইন ওই লোহার উপর এগুলা ঢেলে দেওয়ার পর এই লোহা একটা আরেকটার সাথে সুন্দরভাবে লেগে কঠিন একটা পার্টিশন তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, এমন ভাবে পার্টিশন তৈরি হয়েছে, ওই ইয়াজুজ মাজুজ চাইলেও তারা এপাশে অতিক্রম করে আসতে পারবে না, আবার এটার কোনো ছিদ্র তারা তালাশ করে পাবে। তো আল্লাহ তাআলা বলেন, উফরিকা আলাইহি কিতরা, বাদশাহ যুলকরনাইন সম্পর্কে বলেন যে আমি এটা ঢেলে দিব। তো ঢেলে দেওয়ার পর তখন তারা আর ওইটার কোনো পার্টিশনও খুঁজে পায় নাই, উপর দিয়ে যে এপাশে আসবে এটাও পায় না। এটা হলো আপনার 5 নাম্বার বৈশিষ্ট্য, অকাতরে বিলিয়ে দেওয়া। লোহার পাত তৈরি করা, তামার ব্যবস্থা করা, কয়লার ব্যবস্থা করা, জ্বালানির ব্যবস্থা করা, যত খরচ লাগছে সব বাদশাহ যুলকরনাইন একা বহন করছে। পৃথিবীর একজন বাদশাহ ছিল, তার নাম যুলকরনাইন। নাম শুনছেন নি? আল্লাহ তাআলা বলেন, ওয়াসআলুনাকা আন যিল করনাইন, নবী তারা আপনাকে যুলকরনাইন বাদশাহ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আপনি বলেন আমি যুলকরনাইনের ব্যাপারে তোমাদের কাছে এখন কিছু আলোচনা করব। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি যুলকরনাইনকে পৃথিবীতে ক্ষমতা দান করলাম। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আমি তাকে সব জিনিসের উপকরণ দান করলাম। এখানে ব্যাখ্যা, উপকরণ দ্বারা উদ্দেশ্য, যুলকরনাইনকে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করছেন, তিনি যে কোনো সময় যে কোনো কিছু দিয়ে যে কোনো জিনিস বানিয়ে ফেলতে পারতেন। সুবহানাল্লাহ, এটা উপকরণ। তো আল্লাহ তাআলা বলেন, ফাআতবাআ সাবাবা, যুলকরনাইন বাদশা একদিন আমার হুকুমে সফর করা শুরু করলেন। কোথায় যাবে? পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে যাবে। কোথায় যাবে বলেন তো? একদম পৃথিবীর পশ্চিমে, যেখানে যাওয়ার পর এর ওই পাশে আর কোনো বাড়িঘর নাই, কেউ নাই। এখানে যাবে, যাওয়ার পর একটা সমুদ্রের মতো মনে হবে,
কাদা যুক্ত পানি মনে হবে জলাশয়, ওই জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবতেছে ডুবতেছে এমন একটা জায়গায় যাওয়ার জন্য বাদশাহ যুলকরনাইন রওনা করলেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ বলেন হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। বাদশাহ যুলকরনাইন রওনা করলেন। হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামস, তিনি পৌঁছে গেলেন মাগরিবাশ শামস, সূর্য অস্ত যাওয়ার স্থানে তিনি পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পর দেখলেন তিনি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ, তিনি দেখলেন কাদাযুক্ত জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে যাচ্ছে। সুবহানাল্লাহ। কাদাযুক্ত জলাশয় মানে ওখানে সমুদ্র, আর মনে হচ্ছে কালো অন্ধকার, সেখানে সূর্যটা ডুবে যাচ্ছে। তো আল্লাহ তাআলা বলেন ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে বাদশাহ যুলকরনাইন এক জাতির সন্ধান পেল। সুবহানাল্লাহ। এক জাতি, তবে এই জাতি কাফের, বেঈমান। নাউজুবিল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কেন বললাম যে সেখানে যাওয়ার পরেও আল্লাহর মাখলুক পাইছে, আর সূর্য ডুবতেছে, ওই পাশে কেউ নাই, বাকি এই পাশে একটা জাতি, বাকি ওই জাতি ছিল কাফের। তো কাফের জাতিকে বাদশাহ যুলকরনাইন পাইলেন। পাওয়ার পর কুলনা ইয়া যাল করনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। ও বাদশাহ যুলকরনাইন, আল্লাহ বলেন আমি যুলকরনাইনকে বললাম এই কাফেরদের ব্যাপারে আপনার সামনে দুইটা অপশন, ইম্মা আন তুআযযিবা, হয়তো তাদেরকে শাস্তি দিতে পারো, ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, অথবা তাদের ব্যাপারে ভালো কোনো পন্থা তুমি গ্রহণ করতে পারো। কয়টা পন্থা? দুইটা। একটা হলো শাস্তি দিতে পারো বা ভালো কিছু গ্রহণ করতে পারো। মনে আসেনি শিষ্টের লালন দুষ্টের দমন। বাদশাহ যুলকরনাইন উনি জবাব দিলেন, উনি মনে মনে নিয়ত করলেন যে আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিব, দাওয়াত দিলে তারা আমার দাওয়াত যারা গ্রহণ করবে তাদের সাথে আমি সুন্দর আচরণ করব, আর যারা গ্রহণ না করে উল্টা আমার উপর জুলুম করবে তাদেরকে আমি দমন করব। দেখেন কি বলল বাদশাহ যুলকরনাইন, বললেন আমার দাওয়াতে যারা সাড়া দিবে, সুন্দর আচরণ করবে, আমি তাদেরকে লালন করব, তাদের সাথে আমি সুন্দর আচরণ করব, আর যারা আমার কথায় সাড়া না দিয়ে উল্টা তাওহীদের বিরোধিতা করে যারা জুলুম করবে আমি তাদেরকে দমন করব। শিষ্টের লালন দুষ্টের দমন। তো বলতেছে যুলকরনাইন বাদশা বললেন ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, যে ব্যক্তি জুলুম করবে আমি তাকে শাস্তি দিব, এরপর তাকে তার রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা, তার রব তাকে কঠিন শাস্তি দিবে, এটা হলো রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সলিহা, আর যে ব্যক্তি ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সলিহা, যে ব্যক্তি ঈমান আনবে এবং নেক কাজ করবে, ফালাহু জাযাআনিল হুসনা, তার জন্য রয়েছে উত্তম প্রতিদান, আমি তার সাথে সুন্দর আচরণ করব, আখিরাতেও তার জন্য ভালো অবস্থা। আর যারা জুলুম করবে, আমার কথা শুনবে না, দুনিয়াতে আমি তাদেরকে দমন করব, এরপরে তো আল্লাহ আপনার কাছে তারা যাবে, আর আপনি তো তাদেরকে কঠিন শাস্তি দিবেন। বাদশাহ যুলকরনাইনের দুটি সফরের কথা আল্লাহ এই দুই জায়গায় বলেছে আর কি, মোট 3টা সফর, বাকি এই 91 আয়াত পর্যন্ত 2টা সফর। একটা হলো যুলকরনাইন বাদশার একদম পৃথিবীর পশ্চিম প্রান্তে সফর, সেখানে যাওয়ার পর একদল কাফেরকে পাইলেন। তো তাদের ব্যাপারে তিনি বললেন যারা জালেম জুলুম করবে তাদেরকে আমি কঠিন শাস্তি দিব। ও আম্মা মান আমানা ওয়া আমিলা সলিহা, আর যে ব্যক্তি ঈমান আনবে, নেক কাজ করবে, তার জন্য ভালো পুরস্কার রয়েছে। ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, যুলকরনাইন বাদশা বলেন আমি তাকে যখন আদেশ করব, কথা বলার সময় সঠিক কথা, সহজ কথা বলবো, তার সাথে আমার সব আচরণও হবে সহজ। কি শিখলাম? ভালোকে লালন করা, খারাপকে দমন করা, সোজা হিসাব। যেটা উল্টা পাল্টা করবে ওটাকে শাস্তি না দিলে দেশের অবস্থা আরো খারাপ হবে। এই হলো 4 নাম্বার। 5 নাম্বার মুসলিম শাসকের বৈশিষ্ট্য, বলেন জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। জনগণের জন্য দিয়ে দিতে হবে, সব জনগণের দিয়ে দিতে হবে, সব জনগণ। এটার দলিল নিব আমরা কোত্থেকে? সূরা কাহফের। ও এখানে একটু রয়ে গেছে আগের কথায়। বাদশাহ যুলকরনাইনের একটা সফর ছিল পশ্চিম প্রান্তে, আর একটা ছিল একদম পূর্ব প্রান্তে। পূর্ব প্রান্তে যেখানে সূর্য ওঠে সেখানেও একটা জাতিকে পাইছে। দেখে কি ওই জাতির ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই, মানে ঘর বাড়ি যে বানাতে হয় এটা তারা জানে না, এরাও কাফের।
এরা রৌদ্রের মধ্যে থেকে যে ছায়ার মধ্যে থাকতে হয় এটাও তারা জানে না। তো সেখানেও তার অবস্থা ছিল দুইটা, এক যারা সঠিক কাজ করবে তার কথা মানবে তাদের সাথে সুন্দর আচরণ, আর যারা মানবে না জুলুম করবে তাদেরকে দমন করা। এই হলো আপনার 4 নম্বর আলোচনা। মুসলিম শাসকের 5 নম্বর বৈশিষ্ট্য জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। সূরা কাহফের 92 নম্বর থেকে 97 নম্বর আয়াত পর্যন্ত আমি শুধু অনুবাদগুলো বলে যাচ্ছি। বাদশাহ জুলকরনাইন এবার আরেকটা সফর করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই সফরটা হয়েছে পৃথিবীর উত্তরে, আল্লাহ বলেন এই কোরআনে। আল্লাহ শুধু দুইটা বলছে, একটা বলছে পশ্চিমে আর একটা বলছে পূর্বে। 3 নম্বর সফরের কথা কোরআনে আছে, কিন্তু কোন দিকে সফর এটা আল্লাহ সরাসরি বলে নাই। তবে মুফাসসিরিনে কেরাম ক্যালকুলেশন করে বলেন 3 নম্বর সফরটা হয়েছে পৃথিবীর উত্তরে। বাদশাহ জুলকরনাইন সেখানে গেলেন, যাওয়ার পর হাত্তা ইদা বালাগ বাইনাস সাদ্দাইন 2 পাহাড়ের মাঝে গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে পৌঁছার পর এক জাতি পাইলেন, যেই জাতি বাদশাহ জুলকরনাইনের কথা বুঝে না, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, জুলকরনাইনের ভাষা বুঝে না। বাদশাহ জুলকরনাইন চিন্তা করলেন এদেরকে বুঝানো যায় কেমনে, তখন তিনি ইশারার মাধ্যমে তাদের সাথে কথা বলা শুরু করলেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লেখেন আরেকটা হলো দুবাসীর মাধ্যমে, একটা হলো ইশারায়, যে ইশারায় হ্যাঁ বলো বলো তোমরা বলো, এরকম ইশারায় কথা বললেন। তখন ওই পাহাড়ের যারা মাঝখানে আছে তারা বলল, ও বাদশাহ জুলকরনাইন, এই পাহাড়ের ওই পাশে 2টা জাতি আছে, একটার নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ। ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, তারা পৃথিবীতে খুব ফাসাদ সৃষ্টি করে। তারা পাহাড়ের এই পাশে আইসা মাঝে মাঝে আমাদের বাড়ির উপর হামলা করে, লুটতরাজ করে, ডাকাতি করে। আমরা বড় সমস্যার মধ্যে আছি। ও বাদশাহ জুলকরনাইন, একটা ফয়সালা করেন না, কিছু করা যায় কিনা? ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আপনি আমাদের মাঝে আর ওই ইয়াজুজ মাজুজের মাঝে এমন একটা প্রাচীর করে দেন, একটা প্রতিবন্ধক তৈরি করে দেন, প্রয়োজনে আপনারে আমরা টাকা দিমু, কর দিমু, ট্যাক্স দিমু, পারিশ্রমিক দিমু। এটা কারা বলল? ওই জাতি। বাদশাহ জুলকরনাইন বললেন কিচ্ছু লাগবে না, মা মাক্কান্নি ফিহি রব্বি খাইর, আল্লাহ আমাকে যা দিয়েছে, যে ক্ষমতা দান করেছেন, তোমরা যা দিবা এর চেয়ে অনেক উত্তম দান করেছেন। আমি শুধু তোমাদেরকে বলি তোমরা শুধু সংগ্রহ করো, যা অর্থের প্রয়োজন সব আমি দিব, যা যা লাগে সব আমি দিব, তোমরা খালি আমার একটু সহযোগিতা করো। কি সহযোগিতা? আতুনি জুবারাল হাদিদ, লোহার পাত আনো। বাদশাহ জুলকরনাইনের জন্য তারা লোহার পাত নিয়ে আসলো। লোহার পাতগুলা 2 পাহাড়ের মাঝখানে রাখতে শুরু করলো। লোহার পাত রাখতে রাখতে হাত্তা ইদা সাওয়া বাইনাস সাদাফাইন, 2 পাহাড়ের একদম উঁচা চূড়া, বুঝেন এই 2 পাহাড়, এই 2 পাহাড়ের মাঝে ফাঁকা, এই ফাঁকা যে মধ্যে লোহার পাত রাখতে রাখতে এটা 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 এই যে 2 পাহাড়, একটা পাহাড় আর একটা পাহাড়, মাঝখানে লোহাগুলা রাখতে রাখতে এই 2 পাহাড়ের চূড়া সম পরিমাণ লোহার পাত রাখা হয়ে গেছে। বুঝছেন নি কথাটা? এখন ছিদ্র বন্ধ, বাকি কোনো পার্টিশন দেওয়া হয় নাই, শুধু লোহাগুলা রাখা হয়েছে। মাঝে মাঝে ছিদ্র টিদ্র হয়ে যেতে পারে, ইয়াজুজ মাজুজ এসে নাড়া দিলে পড়ে যেতে পারে। তখন জুলকরনাইন বললেন উনফুখু, আগুন জ্বালাও, আগুনের মধ্যে বাতাসের ব্যবস্থা করো। এটার মধ্যে বাতাসের ব্যবস্থা করার পর এখানে প্রচুর পরিমাণে কয়লা জ্বালাও। কয়লা জ্বালানোর পর এটার মধ্যে তামা গলাও। গলানোর পর ওই গলিত তামা আমার কাছে নিয়ে আসো। উফরিকা আলাইহি কিত্র, আমি এই লোহার উপর এই তামাগুলা ঢেলে দিব। বাদশাহ জুলকরনাইন ওই লোহার উপর এগুলা ঢেলে দেওয়ার পর এই লোহা একটা আরেকটার সাথে সুন্দরভাবে লেগে কঠিন একটা পার্টিশন তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন এমনভাবে পার্টিশন তৈরি হয়েছে, ওই ইয়াজুজ মাজুজ চাইলেও তারা এপাশে অতিক্রম করে আসতে পারবে না, আবার এটার কোনো ছিদ্র তারা তালাশ করে পাবে। তো আল্লাহ তাআলা বলেন উফরিকা আলাইহি কিতরা, বাদশাহ জুলকরনাইন সম্পর্কে বলেন যে আমি এটা ঢেলে দিব। তো ঢেলে দেওয়ার পর তখন তারা আর ওইটার কোনো পার্টিশনও খুঁজে পায় নাই, উপর দিয়ে যে এপাশে আসবে এটাও পায় না। এটা হলো আপনার 5 নাম্বার বৈশিষ্ট্য, অকাতরে বিলিয়ে দেওয়া। লোহার পাত তৈরি করা, তামার ব্যবস্থা করা, কয়লার ব্যবস্থা করা, জ্বালানির ব্যবস্থা করা, যত খরচ লাগছে সব বাদশাহ জুলকরনাইন একা বহন করছে। তাহলে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া, কি করা বলেন তো? অকাতরে বিলিয়ে দেওয়া। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। আমরাও বিলিয়ে দেই, এরে দেই, অমুক রে দেই, আমার আশেপাশে যে আছে দেই, আমি রাখি না তো তারে দেই, তারে দেই, এরকম
না, এরকম হবে না। জনগণের জন্য আমাদের ব্যবস্থা পুরো উল্টা। আমরা জনগণেরটা আইনা আশেপাশের মানুষকে দেওয়া হয়, এটা অন্যায়। এটা হলো 5 নাম্বার বৈশিষ্ট্য। 6 নাম্বার শাসকের 6 নাম্বার বৈশিষ্ট্য, বলেন জনগণের জন্য কিছু করতে পারা, সৌভাগ্য মনে করা, নিজেকে জনগণের খাদেম মনে করে জনগণের জন্য কিছু করতে পারার, বলেন কৃতিত্ব সম্পূর্ণ আল্লাহকে দেওয়া। এটা হলো 6 নাম্বার বৈশিষ্ট্য। আমি কিছু করতে পারলাম, এটা আল্লাহর অনুগ্রহ। দলিল সূরা কাহফের 98 নম্বর আয়াত। বাদশাহ যুলকারনাইন এত কিছু করার পর তিনি বললেন, রহমাতুম মির রব্বি, এই যে আমি এতগুলা কাজ করলাম, এটা আমার কোনো যোগ্যতা না, আমার রবের দয়া, তাই আমি এটা করতে পারছি। এটা হলো 6 নাম্বার বৈশিষ্ট্য। 7 নাম্বার রক্ষণাবেক্ষণে যথেষ্ট যোগ্য হওয়া, বিচক্ষণ হওয়া, এই বিষয়ে জ্ঞান থাকা। কিসে? রক্ষণাবেক্ষণ। এই দেশে কি পরিমাণ খাবারের প্রয়োজন, আগামী 5 বছর 3 বছর আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কেমন হতে পারে, এমন উন্নতি না করা যে উন্নতি করার পর মাথা পিছু 1,07,000 টাকা ঋণ হয়ে যায়, বাচ্চা আজকে জন্ম নিলেও ঋণী হয়, এই জাতীয় উন্নতির প্রয়োজন নেই। এটা আসলেই ঠিক। তো 7 নাম্বার রক্ষণাবেক্ষণে যথেষ্ট সচেতন হওয়া, যোগ্য হওয়া। দলিল সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশাকে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে দেশের খাদ্য গুদামের দায়িত্বে নিয়োজিত করেন, দেশের অর্থ সম্পদের ব্যাপারে আমাকে দায়িত্ব দেন। ইন্নী হাফিজুন আলিমুন, এই ব্যাপারে আমি সংরক্ষক, আলিমুন, এই ব্যাপারে আমি জ্ঞান রাখি। এখন একটা কথা বুঝেন, বুখারীতে আসছে নবীজি বলেছেন, লা তাসআলিল ইমারা, দায়িত্ব চেয়ে নিও না। বুখারীতে আসছে কি বলেন সবাই? বুখারীতে আসছে কি দায়িত্ব? এন্ড ইউসুফ নবী তো দায়িত্ব চাইতেছে। বুখারীতে আসছে দায়িত্ব চেয়ে নিও না, আর ইউসুফ নবী মিশরের বাদশাকে বলতেছে আমাকে দায়িত্ব দেন। এটার ব্যাখ্যা হলো, যেই দেশে দায়িত্ব সঠিকভাবে চলতে থাকে সেখানে দায়িত্ব নতুন করে আপনি চেয়ে নিবেন না। অন্যরা যদি সঠিকভাবে দেশ চালায় সেক্ষেত্রে আপনি দায়িত্ব চাওয়া দরকার নাই। কিন্তু যেই দেশে জুলুম নির্যাতনে ভরবে সেখানে সৎ যোগ্য মানুষ নিজে আইসা দায়িত্ব নেওয়া, এটা সূরা ইউসুফের 55 নাম্বার আয়াতের দলিল। আবার বুঝেন, শুধু ঠিক ঠিক না করে বুঝেন একটু। দায়িত্ববান যারা থাকবে সেখানে দায়িত্ব চাওয়া নিষেধ, কিন্তু যা সব অযোগ্য লোকে যদি ভরে যায় সেখানে যোগ্য লোক এগিয়ে এসে বলতে হবে, আমারে বানান, আমি আমানতদার, আমার দ্বারা দেশের ক্ষতি হবে না। এটা সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশাকে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দেন, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাকে দেন। ইন্নী হাফিজুন, আমি সংরক্ষক, আলিমুন, আর এই বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান আছে। মানে অর্থ সম্পদ কিভাবে খরচ করতে হবে এই ব্যাপারে আমার জ্ঞান আছে। এটা হলো 7 নাম্বার গুণ শাসকের। শাসকের 8 নাম্বার গুণ, শাসক আমানতদার হবে। বলেন সবাই জোরে, আরো জোরে বলেন, বলেন কি হবে? আমানতদার। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত যথাযথভাবে যেই ব্যক্তি হকদার তার কাছে পৌঁছা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তোমাদেরকে আদেশ করেন, আল্লাহ তোমাদেরকে হুকুম করেন। তাহলে আমানত যথাযথভাবে পৌঁছিয়ে দেওয়ার যোগ্যতা থাকা, এটা হলো রাষ্ট্রের শাসকের 8 নাম্বার গুণ। 9 নাম্বার গুণ, এটা আমার সাথে সবাই একটু জোরে বলবেন, বলেন ঘুষ গ্রহণ না করা। 3 বার বলেন, আবার বলেন। যিনি শাসক হবে তিনি কি গ্রহণ করবে না? বলেন সূরা নামল 35-36 নম্বর আয়াত। তাহলে খালি মনে এখানে, এবার আমি মূল হিস্ট্রিটা বলি। রানী বিলকিসের কাছে সুলাইমান নবী চিঠি পাঠাইছে, বললেন তুমি যদি সহজে সহজে গ্রহণ করো আসো, না হয় কিন্তু খবর আছে। রানী বিলকিস তখন চিন্তা করে দেখলো আসলে সুলাইমান নবীর কথা মেনে নেওয়াই কল্যাণকর। রানী বিলকিস পরীক্ষা করার জন্য সুলাইমান নবীর কাছে কিছু ঘুষ পাঠাইতে চাইল। রানী বিলকিস তার সামনে যারা আছে তাদেরকে বলল, শোনো আমি একটা হাদিয়া পাঠাবো সুলাইমান নবীর কাছে। কি পাঠাবো? হাদিয়া। বাকি এটা হাদিয়াও হতে পারে আবার ঘুষ হতে পারে। কিভাবে? কয় দেখো আমি দুনিয়াবি কিছু উপঢৌকন তার সামনে পেশ করব, সে যদি দুনিয়াদার হয়
তাহলে আমার এটা গ্রহণ করে নিবে আর আমার সমস্যা হবে না। কারণ কিছু টাকা পয়সা দিয়া, কিছু অর্থ দিয়া যদি তাকে নিবৃত্ত রাখা যায়, সেও থাকলো আমিও ভালো থাকলাম, সেও থাকলো আমিও ভালো থাকলাম। এই দেখবেন, এই যে আপনার দোকানটা, কিছু মানুষ এসে খালি জ্বালাবে, এই সমস্যা হবে, ওই সমস্যা হবে, ধরাইয়া দিবেন, দেখবেন আগামী 1 বছর আর সমস্যা নেই। রানী বিলকিস চিন্তা করলো, কিছু দিয়া দিয়া যদি আমি আমারটা ঠিক রাখতে পারি, সমস্যা কি? এরকম কিন্তু চলতেছে, আমারটা ঠিক ঠিক। আপনারা যে বলতেছেন হুজুর আপনি কি তাফসিরে এটাই আসছে, রানী বিলকিস বলতেছে আমি যদি কিছু দিয়ে আমার রাজত্ব টিকাইতে পারি, সমস্যা কি? তাহলে সুলাইমান নবীর কাছে পাঠানোর পর তিনি যদি আমারটা গ্রহণ করে, তাহলে বুঝবো আমার রাজত্ব পাকা, তারটাও পাকা। তার রাজত্বে সে রাজা, আমার রাজ্যে আমি রানী, বাস। আর যদি গ্রহণ না করে পাঠা দেয়, তাহলে বুঝবো না তিনি দুনিয়াদার না, তখন আমি তার কাছে যাওয়ার আগেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। দেখেন কি বলে, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়্যা ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি সুলাইমানের কাছে উপঢৌকন পাঠাবো, আর দেখবো যাদেরকে দিয়ে পাঠাবো এই দূতরা কি খবর নিয়ে আসে। তো দূতরা উপঢৌকন নিয়ে সুলাইমান নবীর কাছে গেছে। ফালাম্মা জাআ সুলাইমানা ক্বালা আতুমিদ্দুনানি বিমাল। যখন সুলাইমান নবীর কাছে গিয়ে উপঢৌকন পেশ করলো, সুলাইমান নবী বললেন, আমাকে কি সম্পদ দিয়ে তোমরা সাহায্য করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। আল্লাহ আমাকে যা দান করেছেন, তোমরা আমাকে যা দিয়েছো, তোমাদেরকে আল্লাহ যা দিয়েছেন, এর চাইতে অতি উত্তম নেয়ামত আমি সুলাইমানকে আল্লাহ দান করেছেন। রানী বুঝতে পারছে না, এরে দুনিয়াবি কিছু দিয়া ঠেকানো যাবে না, থামানো যাবে না। রানী সুলাইমান নবীর কাছে আসার আগেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সুলাইমান নবীর কাছে এসে বললেন, ও সুলাইমান, আমি অলরেডি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলেছি। এ হলো 9 নম্বর বৈশিষ্ট্য। সর্বশেষ 10 নম্বর বৈশিষ্ট্য, রাষ্ট্র শাসক যিনি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে, বাস। আল্লাহর বিধান, বলেন কার বিধান? আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে। সূরা মাইদার 48 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে কিতাব দিলাম, সত্য কিতাব, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, যে কিতাবটা তার আগের তাওরাত ইনজিলকে সত্যায়নকারী, ওয়া মুহাইমিনান আলাইহি, তাওরাত ইনজিলের বিষয়গুলো সংরক্ষণকারী। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, নবী আপনি তাদের মাঝে বিচার করেন যেইভাবে আল্লাহ নাজিল করেছে, যা আল্লাহ নাজিল করেছে আল্লাহর বিধান অনুযায়ী বিচার করেন। সর্বশেষ সূরা মাইদার 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি বিচার চায়? তারা কি জাহিলিদের বিচার চায়? জাহিলি শাসন ব্যবস্থা চায়? নবী আপনি বলেন, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন, যারা বিশ্বাসী তাদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিধানদাতা আর কে আছে? তাদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিধানদাতা আর কে আছে? এই রাষ্ট্রের শাসকের 4টা করণীয় জানলাম আর 10টা গুণ জানলাম। আল্লাহ আমাদের এই বাংলাদেশও এমন একজন মুসলিম শাসক যেন আল্লাহ তৈরি করে দেয়। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।